Hello my dear students, welcome to my YouTube channel English Dimension. তোমাদের সাথে আজ ICSE ক্লাস 9 এর ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পোয়েম A Work of Artifice written by Marge Piercy সেটা আমি আলোচনা করব থ্রু সামারাইজেশন। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। রিটেন ইয়ার মানে এই পোয়েমটা অ্যাকচুয়ালি কত সালে লেখা হয়েছিল, সালটা ছিল 1970। এটা পাবলিকেশন ইয়ার সেটা হচ্ছে 1999। ওটা একটা কালেকশন অফ পোয়েট্রিজ যাকে আমরা অ্যান্থোলজি বলি। তো তার মধ্যে এটা প্রকাশ পেয়েছিল ফার্স্ট জনরে স্টাইল অর কাইন্ড অফ রাইটিং, সেটা আমরা বলি অ্যান অ্যালেগরি। অ্যালেগরি কথার মানে হচ্ছে কি রূপক কবিতা, অর্থাৎ ফিলোসফিক্যাল অর মেটাফিজিক্যাল পোয়েট্রি। অ্যাকচুয়ালি এর দুটো মিনিং থাকে, একটা সারফেস মিনিং, একটা ইনার মিনিং। আর ইনার মিনিংটা সবসময় খুব ইম্পর্ট্যান্ট হয় ফর এক্সামিনেশনস। ওকে, যাই হোক, আমি এটা পুরো পোয়েমটা থ্রু সামারি তোমাদের একটু বোঝাবো। A work of artifice written by or composed by Marge Piercy uses the image of a bonsai tree. এই যে পোয়েমটা, এই পোয়েমে যে পোয়েট মার্জ পিয়ার্সি তিনি একটা বনসাই ট্রিকে এখানে ডিপিক্ট করেছেন। এগুলো কিন্তু সব সিম্বলিজমস। কিসের সিম্বল আমি সেগুলো বুঝিয়ে দিয়েছি। টু critic societal pressures that restrict and control individuals, particularly women. তো এখানে বলছে মার্জ পিয়ার্সি একটা ইমেজ, একটা ভিশন তৈরি করেছেন, সেটা হচ্ছে একটা বনসাই ট্রি। তোমরা সবাই জানো বনসাই ট্রি ছোট হয়। একটা অনেক বড় গাছকে আর্টিফিশিয়ালি থ্রু সাম সায়েন্টিফিক এক্সপার্টাইজ সেটাকে ছোট করে রাখা হয়। কেন সেটা ছোট করা হয়? ফর হোমলি ডেকোরেশনস, একটা শোপিস হিসেবে সেটাকে আমরা অনেকগুলো পয়সা দিয়ে কিনে বাড়িতে সাজিয়ে রাখি। এটা একটা শোপিস। তো সে বনসাই ট্রিটা একটা সিম্বল। কাদের সিম্বল? উইমেন সেকশন, দ্য সেক্স আমরা যাদেরকে বলি তাদের সিম্বল। কেন উমেনদের সাথে এখানে বনসাই ট্রিকে কম্পেয়ার করেছেন পোয়েট, তার পিছনে কিন্তু একটা মিস্টেরিয়াস একটা এক্সপ্লেনেশন আছে। সেটা হচ্ছে আমাদের সোসিয়েটাল প্রেশার অর প্যাট্রিআর্কাল প্যাটার্ন অফ দ্য সোসাইটি। আমাদের সমস্যা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, এখানে পুরুষরাই প্রধান। ওরা মেয়েদের ভাগ্য নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। ওরা চায় না মেয়েরা তাদেরকে এক্সেল করুক কোনো ক্ষেত্রে। ওরা চায় মেয়েরা বাড়িতে থাক, বাড়িটা মেয়েদের, আর বাইরের যে ওয়ার্ল্ডটা, আউটার ওয়ার্ল্ড, সেটা ছেলেদের। এই বিষয়টা কেন হবে তোমরা সেটা বিচার করবে, তাই না? অ্যাকচুয়ালি এই যে উইমেন মুভমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, এই কথাগুলো আমরা রিসেন্টলি খুব বেশি ইউজ করছি। কেন? আমরা তো ইন্ডিপেন্ডেন্ট, তাই না? আমাদের ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেয়েছে প্রায় ৭৮-৮০ বছর এরকম প্রায় হয়ে গেল, সিন্স 1947। তো আমরা তো স্বাধীন হয়েছি, মানেটা হচ্ছে আমরা ছেলেরা মেয়েরা একসাথে স্বাধীন হয়েছি। তো এখন তাদের এম্পাওয়ার করার প্রশ্ন উঠছে কেন? তাদের সোশ্যাল সেফটির প্রশ্ন উঠছে কেন? তাহলে কি সোসাইটি ইনসিকিউরড? বাইরের ওয়ার্ল্ড কি মেয়েদের জন্য সত্যি নয়? তো মার্জ পিয়ার্সি এখানে এই যে ওমেন রিভোল্ট এগেনস্ট সোসিয়েটাল প্রেজুডিস, তার পায়োনিয়ার বেকন হিসেবে এখানে রিপ্রেজেন্ট করছেন। তো যাই হোক, মার্জ পিয়ার্সি যে বনসাই ট্রির যে ইমেজটা এখানে এনেছেন, সেই ইমেজটা একটা সোসিয়েটাল প্রেশারকে ডিপিক্ট করছে।
সমাজে একটা কনস্ট্যান্ট প্রেশার কাজ করে, সে প্রেশারটা কিন্তু অবশ্যই এগেনস্ট উইমেন। যে মেয়েরা বাড়িতে থাকবে, মেয়েদের জায়গা বাড়ি, কিচেন, বা ওরা বাচ্চা মানুষ করলো, ঠিক আছে, বাড়ির কাজকর্ম করলো ইত্যাদি, তাহলে ওদের যে ওয়ার্ল্ডটা সেটা কিন্তু হচ্ছে সেরাগ্লিও, আই মিন ইন্টেরিয়র অফ এ হাউস, আর বাইরের ওয়ার্ল্ডটা ছেলেদের। ঠিক আছে, এই সোসিয়েটাল প্রেশারসগুলো কি করে, রেস্ট্রিক্ট করে এবং কন্ট্রোল করে উইমেনদের। আর এই প্রেশারটা তৈরি হচ্ছে কাদের দ্বারা? থ্রু মেন। ওকে, দ্য পোয়েম ওপেন্স উইথ এ স্ট্রাইকিং কন্ট্রাস্ট। পোয়েমটা শুরুই হচ্ছে একটা কন্ট্রাস্ট দিয়ে, বিপরীত ধর্মী মতাদর্শ, টু কন্ট্রাস্টিং ওপিনিয়ন্স দিয়ে পোয়েমটা বিগিন হচ্ছে। কিরকম দুটো কন্ট্রাস্ট? একটা হলো বনসাই ট্রি, whose growth is restricted to a beautiful as well as attractive pot. একটা গাছ, যে গাছটার পোটেনশিয়ালিটি আছে অনেক বড় হবার, গাছ ন্যাচারালি অনেক বড় হয়, ট্রি যাদের আমরা বলি, তো তাকে আমরা জোর করে ছোট করে রেখেছি। কেন? টু বিউটিফাই। ধরো লিভিং রুম কি ড্রয়িং রুম, বেডরুম, সাইড কর্নার স্ট্যান্ডে আমরা একটা বনসাই ট্রি পটের উপর রেখে দিলাম, দেখতে ভাল লাগে। আমরা কি এটা কোনোদিন ভেবেছি বা ভাববো যে সেই গাছটার পোটেনশিয়ালিটি নষ্ট করে নেচারের যে রুলস ল তার খিলাফ গিয়ে, তার এগেনস্টে গিয়ে আমরা নিজেদের মত মর্জি অনুযায়ী গাছটাকে একটা শেপ দিয়েছি, সেটা কি ঠিক করেছি আমরা? যাই হোক, তো অ্যাট্রাকটিভ একটা পটে আমরা সেই বনসাই ট্রিটাকে তার যে ন্যাচারাল গ্রোথ সেটাকে স্টান্ট করে আমরা তাকে সে পটের মধ্যে সাজিয়ে রেখেছি। এটা একটা কনসেপ্ট। একটা কনসেপ্ট কি? ইটস ন্যাচারাল পোটেনশিয়াল টু রিচ এ গ্রেট হাইট। কত উঁচুতে যেতে পারতো গাছটা ইন কম্প্যারিশন টু কত ছোট অবস্থায় সে অ্যাট প্রেজেন্ট বাড়ির শোভা বাড়াচ্ছে। এই দুটো হচ্ছে কন্ট্রাস্টিং পয়েন্ট অফ ভিউ, আর এটা দিয়ে মার্চ পিয়ার্সি কিন্তু তার পোয়েমটা ওপেন করেছেন। This immediately sets the stage for the poem's critical theme. আর ঠিক এই জায়গাটাতেই পোয়েমের যে থিম, জিস্ট, সেটা কিন্তু সেন্টার হয়ে আসে। অ্যাকচুয়ালি পোয়েট এই কথাটাই ফোকাস করতে চান। The limitations placed on individuals by societal expectations. আমাদের সমাজের একটা এক্সপেকটেশন আছে, একটা ইয়ার্ড স্টিক আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। কি স্ট্যান্ডার্ড? যে ছেলেরা মেয়েদের থেকে অলওয়েজ আগে থাকবে। এটা হচ্ছে আমাদের সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে পারো, সোশ্যাল গ্রোথ বলতে পারো, সোশ্যাল পোটেনশিয়ালিটি বলতে পারো, সব কিছুই বলতে পারো। মেয়েরা যাতে কোনোভাবে ছেলেদেরকে এক্সেল না করতে পারে, এটা হচ্ছে আমাদের সোসিয়েটাল স্ট্যান্ডার্ড। তোমরাই বিচার করবে, কারণ তোমরা স্টুডেন্টস। ঠিক আছে, তোমরা ইন ফিউচারে দেশকে কন্ট্রোল করবে। তো সোসাইটি কোন পথে হাঁটছে সেটা তোমরা জাজ করো, সোসাইটির কোন পথে হাঁটা উচিত সেটা তোমরা ডিটেক্ট করো। ওকে, দেখো, দ্য গার্ডেনার্স কেয়ারফুল প্রুনিং সিম্বলাইজেস দ্য কন্ট্রোলিং ফোর্সেস দ্যাট শেপ পিপলস লাইফস। এখানে একটা গার্ডেনার বলে একটা ক্যারেক্টারকে ডিপিক্ট করা হয়েছে। এই গার্ডেনার অ্যাকচুয়ালি একটা সিম্বল। কিসের সিম্বল? প্যাট্রিআর্কাল প্রেশার। পুরুষতান্ত্রিক সমাজের আনলফুল illicit pressure upon the women, যে তাদেরকে বোঝানো, তাদের ব্রেন ওয়াশ করা, কি বলে?
তোমাদের দ্বারা কিছু হবে না। বাইরের পৃথিবীটা ছেলেদের, তোমাদের সেফ জায়গা বাড়ি। এই বিষয়টা বলতে আমাদের সত্যি খুব লজ্জা করছে, কারণ বাইরের জায়গাটা আনসেফ ফর উইমেন। কাদের জন্য? ফর আস। আমরা সেই মিনিমাম যে সেফটি অ্যান্ড সিকিউরিটি তাদের এনশিওর করতে পারিনি। এটা আমাদের লজ্জা। যাই হোক, তো এখানে গার্ডেনার যে প্রুন করছে, গাছটাকে কেটে ছোট করে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখছে, এটা একটা সিম্বল। কিসের সিম্বল? কন্ট্রোলিং ফোর্সেস অফ দ্য সোসাইটি। যে ফোর্সটা আনলফুলি ওমেনদের ম্যানিপুলেট করছে, ডমিনেট করছে। The gardener tells the tree that its nature is to be small and cozy. গার্ডেনার পরিষ্কার গাছটার সাথে কথা বলছে, সে গাছটাকে জানাচ্ছে যে তোমার যেটা পোটেনশিয়ালিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেটা কি? তুমি স্মল থাকবে, তুমি কমফোর্টেবল থাকবে আর সেফ থাকবে। তাহলে গাছটার সেফটি কোথায়? বনসাই হওয়াতে। ভাবতে পারছো? তাহলে গাছটা তার ন্যাচারাল গ্রোথ, তার পোটেনশিয়ালিটি হারিয়ে সেফটি অ্যান্ড সিকিউরিটি খুঁজবে কোথায়? বাড়ির চার দেওয়ালের ভেতরে। আর সেই বনসাই ট্রিটা কিন্তু একটা ওম্যান। এবার তুমি তাহলে পার্সপেক্টিভটা ভেবে দেখো যে মেয়েদের সেফটি কি? বাড়ির ভেতরটা, বাইরেটা নয়। বাইরে কারা রাজত্ব করে? ছেলেরা, কারণ সমাজ পুরুষতান্ত্রিক। This manipulation reflects how societal expectations can distort our perception of ourselves and our potential. এই যে patriarchal pattern of the society এবং এদের যে illicit pressure upon women, এই বিষয়টা ভীষণ ভীষণ কন্ট্রাস্টিং, ভীষণ কন্ট্রোভার্সিয়াল। আর এই কথাগুলো তোমরা যখন শুনছো, তোমরা যারা ভিডিওটা দেখছো, ডেফিনেটলি তোমরা যদি এটা ফিল করে থাকো, রিয়েলাইজ করে থাকো, ডেফিনেটলি তোমাদের রক্তে কিন্তু আগুন ধরে যাবে। কারণ সোসাইটি ইজ ফর বোথ মেন অ্যান্ড ওমেন। আমাদের সেক্স রেশিও তোমরা যদি খুঁজে দেখো তাহলে দেখবে 49-51, আমি ধরছি 50-50। তাহলে সোসাইটিতে মেয়েদের যেমন, ছেলেদের যেমন অধিকার আছে, মেয়েদেরও সমান অধিকার আছে। এই জন্য সুপ্রিম কোর্ট আছে, কনস্টিটিউশন আছে, তাই না? তারা সমান অধিকার পেয়েছে, কিন্তু সেটা মুখে প্র্যাকটিক্যালি কি পেয়েছে? তাই না? এটা তোমরা একটু ভেবে দেখো। তো যাই হোক, তো আমাদের যে পারসেপশন, সোশ্যাল যে পারসেপশন, সোশ্যাল যে এক্সপেকটেশনস, সেটা কি শুধু মেয়েদের কেন্দ্র করে, ছেলেদের নয়। সোশ্যাল এক্সপেকটেশন এটাই যে মেয়েরা বাড়িতে থাকবে, গৃহকন্যার কাজ করবে, ছেলে মেয়ে মানুষ করবে, সিনিয়রদের হেল্প করবে কিচেনে, বা ইন্ডিভিজুয়ালি রান্না করবে ইত্যাদি। তাদের বার্থ কি এই কারণেই হয়েছে? তোমরা যদি কেউ ক্রিটিসাইজ করো আমার কথাবার্তাগুলোকে, তোমরা বড়জোর আমাকে বলবে আমি একজন ফেমিনিস্ট। ডেফিনেটলি আমি একজন ফেমিনিস্ট। কেন ফেমিনিজমের কথা আমি তোমাদের বলছি? কারণ আমি চাই ওভারঅল সোশ্যাল ডেভেলপমেন্ট হোক, সাস্টেইনেবল গ্রোথ অফ দ্য সোসাইটি, এটা আমি চাই, যে কোনো সুস্থ মানুষই চায়। আমি ছেলেদের খিলাফ নই, কিন্তু মেয়েদের এগেনস্টও নই। ওকে, যাই হোক, এখানে যেটা বলছে, দ্য পোয়েম ফার্দার ক্রিটিসাইজেস দিস লিমিটেশনস থ্রু রেফারেন্সেস টু সোসিয়েটাল প্র্যাকটিসেস দ্যাট রেস্ট্রিক্ট উইমেন লাইক বাউন্ড ফিট অ্যান্ড ক্রিপল ব্রেন। কি অদ্ভুত দেখো, আমরা সে মান্ধাতা বলেই পড়ে আছি। 2024 শেষের পথে।
মানুষ এখন কথায় কথায় চাঁদে চলে যাচ্ছে, মার্সে চলে যাচ্ছে, জুপিটারে চলে যাচ্ছে। দিন পরে হয়তো আউটার প্ল্যানেটগুলো আরও বেশি ইনভেন্টেড হবে। কিন্তু কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে এডুকেশন এর লেভেল যত বাড়ছে, আমাদের এক্সপেকটেশন ছিল প্রাইমারিলি যে সুপারস্টিশন প্রিজুডিস অ্যাট দ্য সেম রেশিও কমতে আরম্ভ করবে। কিন্তু আমার তো মনে হয় দুটো প্যারালালই চলছে। আমরা মুখে যতই উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প করি না কেন, আমরা কিন্তু মেন্টালি প্যাট্রিয়ার্কাল সোসাইটির সার্ভেন্টস। তো আমি এখানে দুটো কথা বলেছি, দুটো ফ্রেজ ইউজ করেছেন মার্চ পিয়ার্সি। একটা বলছেন বাউন্ড ফিট, একটা বলছেন ক্রিপলড ব্রেন। বাউন্ড ফিট কথা মানে কি, উইমেনদের কথা বলছি আমি, তাদের পা শিকল দিয়ে বেঁধে রাখো, ওরা যাতে বাইরে না বেরোতে পারে। একটা কি, ওদের ব্রেনকে ক্রিপল করে দাও, প্যারালাইজ করে দাও, যাতে তারা সেলফ রেসপেক্ট, সেলফ পোটেন্সিয়ালিটি, সেলফ সাস্টেইনেবিলিটি, সেলফ এক্সিস্টেন্স ভুলে যায়, তবেই ওরা বাড়িতে থাকবে। তাহলে দেখো, বিষয়গুলো কিন্তু প্রি প্ল্যান্ড, এবং সোসিয়েটাল যে ব্লাড ভেইন, আর্টারি, সবগুলোর মধ্যে সেম কনসেপশন দৌড়চ্ছে। সার্কুলেশন অফ সোশ্যাল ব্লাড যদি আমি বলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরোটাই এই কনসেপ্টটাই রয়েছে যে মেয়েরা ফর হোম, মানে মেয়েরা হোমমেড, ছেলেরা আউটার ওয়ার্ল্ড মেড। মেবি the pressure placed on women to conform to a certain standard of beauty is also highlighted. বনসাই ট্রির মতো মেয়েরা হচ্ছে শোপিস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ বিউটি অফ দ্য সোসাইটি, এটা সোসিয়েটাল এক্সপেকটেশনস, যে মেয়েরা হচ্ছে শোপিস। ঠিক আছে, ওরা বাড়িতে থাকবে, বাড়ির শোভা বাড়াবে, ঠিক আছে, ছোটো ছোটো পায়ে হেঁটে বেড়াবে, স্কুল কলেজে যাবে না, বাড়ির কাজকর্ম করবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা সাজেস্ট করছে কি আ ফোকাস অন অ্যাপিয়ারেন্স ওভার আ উইমেন্স ফুল পোটেনশিয়াল। একটা মেয়ে, তাকে যদি ফুললি সুযোগ আমরা দিতাম যে তুমি তোমার অ্যাকমি অফ পারল্যান্স, টপমোস্ট পার্ট অফ সাকসেস টাচ করে দেখাও, শি ক্যান। তাকে যদি আমরা রিয়েলাইজ করতে শেখাই, কম্প্রিহেন্ড করতে শেখাই যে তুমি কারো থেকে পিছিয়ে নেই, তুমি সমস্ত সুযোগ পাবে, সেফটি অ্যান্ড সিকিউরিটি পাবে, আমরা সবাই তোমার সাথে আছি, তাই দেখবে এই সেকশনটা যথেষ্ট ভালো ফল করবে। ইভেন কিছু কিছু ক্ষেত্রে ছেলেদেরকেও সারপাস করে যেতে পারে। তো এই পোয়েমের ভেতরে কিছু ফিগার অফ স্পিচেস মার্চ পিয়ার্সি ইউজ করেছেন। কিরকম? দ্য পোয়েম ইউজেস আ বনসাই ট্রি অ্যাজ অ্যান এক্সটেন্ডেড মেটাফর। তোমরা কিন্তু এগুলো একটু মনে রেখো, কারণ নোটে এর রিফ্লেকশন কিন্তু কম্পালসারি। দ্য পোয়েম ইউজেস আ বনসাই ট্রি অ্যাজ অ্যান এক্সটেন্ডেড মেটাফর। তাহলে এখানে বনসাই ট্রিটা কিন্তু একটা মেটাফর, এক্সটেন্ডেড মেটাফর। আর এটা কাদের মিন করছে? উইমেনদের। দ্য গার্ডেনার অ্যান্ড দ্য পট, এই যে দুটো ক্যারেক্টার বা দুটো কনসেপ্ট, এরাও কিন্তু মেটাফার্স, কিন্তু এরা কাদের ডেপিক্ট করছে? এরা ডেপিক্ট করছে মেনদের, সোসাইটিতে যেটা মেন আছে তাদের, আবার সোসাইটি ইটসেলফ তাকে ডেপিক্ট করছে, অ্যান্ড ডোমেস্টিসিটি, আমাদের যে ডোমেস্টিক কালচার, ডোমেস্টিক প্রিজুডিস, সেগুলোকে ডেপিক্ট করছে। দ্য বনসাই ট্রিজ প্রুনিং, প্রুন মানে ছোট করে শেপ অ্যান্ড সাইজ অনুযায়ী কেটে রাখায় যাতে সেটা সুন্দর দেখায়, তাকে প্রুনিং বলে। তো এই যে গার্ডেনার প্রুন করছে বনসাই ট্রিটাকে, এটা কি ডেপিক্ট করছে? ব্রেন ওয়াশিং অ্যান্ড কনফাইনমেন্ট অফ দ্য উইমেন।
ব্রেন ওয়াশ করো। কেন ব্রেন ওয়াশ করো? যাতে তারা তাদের পোটেনশিয়ালিটি, সেলফ এক্সপেকটেশন ভুলে যায় আর বাড়িতে কনফাইন হয়ে থাকে, আটকে থাকে। দ্য গার্ডেনার রিপ্রেজেন্টস প্যাট্রিয়ার্কাল ফোর্সেস। গার্ডেনার জাস্ট আ মেয়ার ক্যারেক্টার। আমাদের পুরুষতান্ত্রিক সমাজের যে ইলিসিট প্রেশার তাকে ডিপিক্ট করছে দিস ক্যারেক্টার, গার্ডেনার। And the pot itself represents domesticity. এই যে অ্যাট্রাক্টিভ পটটা, এটা কিন্তু আমাদের যে ডোমেস্টিক কালচার তাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে।